এইরকম মুচমুচে কচুরি খেতে তো সবারই ভালো লাগে, তবে চিন্তা হয় যে দোকান থেকে এনেই খেতে হবে। আর সে চিন্তা করতে হবে না, দোকান থেকে এনে খাওয়ার টেনশন কিন্তু আর নেই। এরকম মুচমুচে কচুরি ঘরেই বানিয়ে খেয়ে নাও। এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু আমারও খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে এলাম। তো আমি আজকে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর নিয়ে নিয়েছি এখানে আহিরের ডাল। তবে এটা ভাঙা আহিরের ডাল। এটাকে আমি বেশ ভালোভাবে প্রায় 2 ঘন্টা আগে ধুয়ে দুটো ডালকে বেশ ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে মুগ ডালটা আমি পুরোটা দেবো না, একটুখানি রেখে দেবো, এটা পরে কিন্তু দরকার হবে। এবার এর মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর কিন্তু এর মধ্যে জল দেবো না। বেশি জল দিলে কিন্তু অনেকটাই নরম থেকে যাবে, আর বেশি নরম হলেও কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে কড়াইয়ের মধ্যে নাড়তে হবে। চলো এবার একটা শুকনো মশলা বানিয়ে নিই। শুকনো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর লং, এলাচ, দারচিনি 1 চামচ মতো নিয়ে নিয়েছি জোয়ান, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি মৌরি। এগুলো বেশ ভালোভাবে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এগুলো আমি সঙ্গে সঙ্গে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাউডার তৈরি করে নেবো। এরকমভাবে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এবার চলো একটা মশলা তৈরি করে নিই। মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এবার প্রেসার কুকারটা খুলে নেব। প্রেসার কুকারটা খুলে দিচ্ছি। ডাল কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, আর ডালের মধ্যে কিন্তু সেরকম খুব একটা বেশি জল নেই, জলের পরিমাণটা এর জন্যই আমি কম দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়েছি একটু পরিমাণে হিং আর আদা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে একটু পরিমাণে মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিলাম। এবার যে মুগ ডালটা রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তারপরে একটু পরিমাণে হলুদ, একটু পরিমাণে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো, আর দেবো এখানে 2 চামচ মতো ছোলার ছাতু, আর একটু স্বাদ মতো নুন, আর একটু বেশি পরিমাণে চিনি। এখানে প্রায় 3 চামচ মতো আমি চিনি দিয়েছি। চিনির পরিমাণটা এখানে বেশি লাগবে, যেহেতু চিনিতে কিন্তু এর মধ্যে স্বাদটা একটু বেশি আসবে। এরকম শুকনো শুকনো ভাজা হয়ে গেলেই আমি এবার প্রেসার কুকারের ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু তোমাকে এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এর মধ্যে যে জলটা আছে, যে ময়েশ্চারটা আছে, সেটা পুরোপুরি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এরকমভাবে আমি নেড়ে নিলাম। এবার একটুখানি ট্রাই করে দেখলাম জলটা আছে কি না। কীরমভাবে দেখলাম, দেখো এটা আমি হাতে করে একটুখানি নেড়ে দেখলাম, যদি জল থাকতো তাহলে কিন্তু তোমার হাতের মধ্যে চিটে যেত। এটার মধ্যে জল নেই বলে হাতের মধ্যে একটু লাগলো না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটু বেশি পরিমাণে তেল ময়ামটা করার জন্য। এবার বেশ ভালোভাবে তেলটা ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ময়দাটা এরকমভাবে ময়াম দিতে হবে যাতে তোমার এরকমভাবে একটা মুঠো করলে ময়দার যাতে একটা শক্ত মুঠো তৈরি হয়ে যায়। তারপরে এর মধ্যে জল দিয়ে ময়দাটা বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তবে মনে রাখবে ময়দাটা কিন্তু বেশ ভালোভাবে মসৃণ করে মেখে নিতে হবে, তবে কিন্তু ময়দাটা খুব টাইটভাবে মাখতে হবে। খুব একটা মসৃণ করে নিলাম। তারপরে একটুখানি হালকা ভেজা কাপড় দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এবার কড়াইয়ের মধ্যে যে পুরটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, যেটা গুঁড়ো করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, আর একটু পরিমাণে দিয়ে দিলাম খাবার সোডা। এটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে আমি পুরগুলো ভরে নেব। এবার যে ময়দাটা আছে, ময়দাটা আমি একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজে লেচি কেটে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি পুর ভরবো। এরকমভাবে একটা করে লেচি নিয়ে বেশ ভালোভাবে মাঝখানটা প্রায় অনেকটাই তোমাকে বেশ ভালোভাবে বড় করে নিতে হবে। এরকমভাবে একটুখানি বড় করে নেবে, যতটাই বড় করবে ততটাই কিন্তু তোমার পুর ভরাটা ভালো হবে। এরকমভাবে পুরটা নিয়ে একটুখানি লাড্ডুর মতো পাকিয়ে বেশ ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে তোমার এটা তেলে দেওয়ার মাত্রই যেন ফেটে বেরিয়ে না যায়, সেরকমভাবে কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে। এটা এরকমভাবে নিয়ে আমি কিছুটা, যেটা উপরের পোর্শনটা ছিল সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে রেখে নিলাম। কারণ যদি আমি রেখে দিই তাহলে কিন্তু ওইটা মাঝখানটা ঢিপ মতো হয়ে যায়, একটুখানি মোটা হয়ে যায়, আর বেশ ভালোভাবে কিন্তু ওইটা তেলের মধ্যে মানে ভাজা হয় না, দিয়ে খেতে কিন্তু খুব খারাপ লাগে। তার জন্য আমি এরকমভাবে উপরের যে পোর্শনটা সেটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু কেটে রেখে দিয়েছি। তুমি চাইলে তুমি যেরকমভাবে জানো সেরকমভাবে করতে পারো, তবে আমি এরকমভাবেই জানি, তার জন্য তোমাদের সঙ্গে এরকমভাবেই শেয়ার করলাম। এরকমভাবে আমি কেটে এক সাইডে রেখে নিলাম, আর এরকমভাবে গোল করে হাতে একটুখানি চিপে দিয়েছিলাম। ব্যাস এরকম তৈরি হয়ে গেছে। এবার তেলের মধ্যে তোমাকে এটা খুব কম ফ্লেমের মধ্যে তেলটা গরম করতে হবে। প্রায় তেলটা তোমার 70% মতো গরম হবে। তারপরে এগুলো দিয়ে কিন্তু অনেক কম ফ্লেমের মধ্যে তোমাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে একবার ভাজতে। তাই চেষ্টা করবে একবারের মধ্যে কিন্তু অনেকটা দেওয়ার। ডুবো তেলে এগুলো ভাজতে হয়। দেখতে পাচ্ছ অনেকটা ফুলে গেছে, আর ফুলে ফুলে কিন্তু বেশ ভালোই হয়েছিল সবগুলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, একবারে মুচমুচে দারুণ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে।